আজকের এই ভিডিওতে আমরা ক্যানোনিক্যাল ক্যালেন্ডার নিয়ে একটু কথা বলবো, ঠিক আছে গাইস? তো দেখো, ক্যানোনিক্যাল ক্যালেন্ডার আমরা মাস্টার ক্যালেন্ডারের পরে আমরা ইউজ করি, ঠিক আছে? আর এই ক্যানোনিক্যাল ক্যালেন্ডার আমরা কখন ইউজ করি? যখন ধরো আমাদের একটা টেবিলে মাল্টিপল ডেট কলমস থাকে, ঠিক আছে? বেসিক্যালি মাস্টার ক্যালেন্ডার কি করে, একটা ডেট কলমকে বেটার অ্যানালাইজ করার জন্য আমরা ইউজ করি। বাট যদি মাল্টিপল ডেট কলমস থাকে তখন কি করা যায়? তখন আমাদের ইউজ করতে হয় ক্যানোনিক্যাল ক্যালেন্ডার। যেমন ধরো এই যে ডেটা সেটটা দেখছো, এখানে কিন্তু দুটো কলম আছে, একটা হচ্ছে অর্ডার ডেট আর একটা হচ্ছে শিপ ডেট। দেখো দু রকমের কলম আছে, আর দুটোই ডেট কলম, ঠিক আছে? নাম্বার ফরম্যাটে আছে যদিও, বাট দুটোই ডেট কলম। তো এইটার কারণেই আমাদেরকে কি ইউজ করতে হয় ক্যানোনিক্যাল ক্যালেন্ডার। বিকজ তুমি কি করবে, তুমি কি দুটো আলাদা আলাদা ডেট কলমের জন্য আলাদা আলাদা মাস্টার ক্যালেন্ডার বানাবে? না, দ্যাট ইজ ইউজলেস। তো আমরা কি করব, একটাই মাস্টার ক্যালেন্ডার বানাবো যেটা এই দুটোকেই করবে, দুটোর কাজই একটা মাস্টার ক্যালেন্ডার করবে। তো তার জন্য কি করতে হবে, সবার আগে আমি এই ডেটা সেটটাকে আগে লোড করি, ঠিক আছে? আমি এখান থেকে আগে এটাকে কপি করে এই ক্যানোনিক্যাল ক্যালেন্ডারে বেসিক্যালি এই ডেটা সেটটাকে লোড করলাম, ঠিক আছে? করলাম। এরপরে নেক্সট কাজ কি হবে, আমাকে একটা লিঙ্ক টেবিল তৈরি করতে হবে, ঠিক আছে? তো আগে আমি লিখলাম এখানে লিঙ্ক টেবিল বলে। এবার এখানে আমায় কি করতে হবে, লোড করতে হবে, ঠিক আছে? এবার লোড আমায় কিভাবে করতে হবে জিনিসটা বুঝতে হবে। লোডে না আমায় তিনটে জিনিসকে লোড করতে হবে, ঠিক আছে? একটা হচ্ছে এই এই যে অর্ডার্স টেবিল আছে বা যে টেবিলটাই আছে তার যে প্রাইমারি কিটা আছে সেটাকে তোমায় কিন্তু বারবার লোড করতে হবে, বিকজ এখানে লোড প্লাস কনক্যাটিনেট এই দুটো জিনিসই চলবে। তো বেসিক্যালি এই টেবিলের যে প্রাইমারি কি আছে সেই প্রাইমারি কিটাকে আগে লোড করো, লাইক দিস, অর্ডার আইডি, ঠিক আছে? কমা দিয়ে নেক্সট কি করতে হবে, নেক্সট প্রথম যে ডেটের কলমটা আছে, ঠিক আছে, প্রথম যে ডেটের কলমটা আছে এখানে, সেই ডেটের কলমটাকে লোড করো, সেটা কি অর্ডার ডেট, ঠিক আছে? অর্ডার ডেট। বাট এই যে অর্ডার ডেটের যে কলমটা আছে এটা কিন্তু নাম্বার ফরম্যাটে আছে, আর আমি চাই যেন এটা ডেটের ফরম্যাটে থাকে। তার জন্য আমার এখানে কি করতে হবে, ডেট ফাংশনটা ইউজ করে এটাকে ডেটে কনভার্ট করতে হবে, ঠিক আছে? এরপর আরেকটা থার্ড কলম লোড করতে হবে, সেই থার্ড কলমের নামটা হচ্ছে বেসিক্যালি অর্ডার, ঠিক আছে? মানে এখানে দেখো দু রকমের তোমার আছে, আইদার টাইপটা কি, অর্ডার ডেট মানে কি, এটা হচ্ছে যখন অর্ডার করেছো, আর এই যে এই যে শিপ ডেট, এখানে সব ওই ডেটগুলো আছে যেখানে তোমার শিপ হয়েছে। তো যদি টাইপটা অর্ডার হয় তাহলে অর্ডার ডেটের ভ্যালু দেখবো, যদি টাইপটা শিপ হয় তাহলে শিপ ডেটের ভ্যালু দেখবো। বিকজ তুমি এটা কেন করছি, বিকজ মাস্টার ক্যালেন্ডারে না তুমি প্রচুর ডেটের ভ্যালু দেখতে পাবে। এবার তুমি ডেটগুলোকে দেখে তো বুঝতে পারবে না যে এটা শিপ অর্ডার করার ডেট না শিপ করার ডেট, সেটা তুমি দেখে বুঝতে পারবে, বিকজ এখানে সবগুলো কিন্তু একসাথে কম্বাইন হয়ে যাবে, অর্ডার ডেট এবং শিপ ডেট একসাথে কম্বাইন হয়ে যাবে এবং বিভিন্ন ভ্যালু থাকবে। তো দেখে তুমি বুঝতে পারবে না যে এটা কি অর্ডার ডেটের ভ্যালু না শিপ ডেটের ভ্যালু। সেই জন্য ওটা কোন টাইপের ভ্যালু, যাতে এটা আমি বুঝতে পারি ওয়েদার ইট ইজ অর্ডার অর ওয়েদার ইট ইজ শিপ, তাই জন্য আমাদেরকে আরেকটা থার্ড কলম নিতে হয়, ঠিক আছে? তো ফার্স্টে দু রকমেরই হবে, আইদার অর্ডার নয় শিপ, তাই তো? তো তাহলে আমাকে এখানে প্রথমে আমি লিখে দিচ্ছি অর্ডার, ঠিক আছে? অর্ডার অ্যাজ ডেট টাইপ লিখলাম। এবং এই যে দুটো কলম আছে, এই দুটো কলম আমি কোন টেবিল থেকে লোড করেছি, সেলস ডেটা টেবিল থেকে লোড করেছি। তাহলে এখানে আমায় কি লিখতে হবে, রেসিডেন্ট সেলস ডেটা, ঠিক আছে? এরপরে নেক্সট আমার কি করতে হবে, কনক্যাটিনেট করতে হবে লিঙ্ক টেবিলটাকেই, ঠিক আছে? তাহলে আমি এখানে এরকম ভাবে লিখবো কনক্যাটিনেট, দিয়ে লিঙ্ক টেবিলটাকেই আমাকে কনক্যাটিনেট করতে হবে, ওকে? এবার কার সাথে কনক্যাটিনেট করবো, এবার আমাকে বেসিক্যালি সেকেন্ড যে ডেটের কলমটা আছে যেটা হচ্ছে শিপ ডেট, সেটাকে লোড করতে হবে। তো তার জন্য আগে আমাকে আমি কি বলেছিলাম, কনক্যাটিনেটের সময় একটা কমন কলম থাকতেই হবে, নাহলে কনক্যাটিনেট করা যাবে না। আর সেই কমন কলমটা হচ্ছে অর্ডার আইডি। জেনারেলি প্রাইমারি কিটা কি কমন কলম নেওয়া হয়। তো আমি এখানে লোড বলে লিখলাম, দিয়ে এখানে অর্ডার আইডি বলে লিখলাম, ঠিক আছে? এবার নেক্সট আমি কি লিখবো, ডেট, ডেট কলমটা। তো এবার নেক্সট আমি কোনটাকে অ্যাজ এ ডেট কলম রাখবো, শিপ ডেটটাকে অ্যাজ এ ডেট কলম রাখবো। তাহলে ডেট বলে লিখলাম, আর ভিতরে আমি এখানে শিপ ডেট করে দিলাম, ঠিক আছে? লাইক দিস, কমা দিয়ে এবার অবভিয়াসলি শিপ ডেটের টাইপটা কি হবে, শিফট, বিকজ আমি যখন ফাইনাল কলমটা দেখবো একসাথে সব থাকবে, ঠিক আছে? তাহলে কনক্যাটিনেট করলাম কমা দিয়ে, এবার এখানে টাইপ, টাইপটা জানতে লাগবে, ঠিক আছে? যে এটা তোমার কি টাইপের, শিপ না এটা। তো বেসিক্যালি যেটা শিপ ডেটের হবে তার সাথে কে অ্যাসোসিয়েটেড হবে, শিফট, ঠিক আছে? শিফট বা শিপ, শুধু এইটুকু লিখছি, ঠিক আছে? অ্যাজ ডেট টাইপ, অ্যাজ ডেট টাইপ দিয়ে তারপর রেসিডেন্ট
সেলস ডেটা। বাট এখানে ব্যাপারটা হচ্ছে, একটা জিনিস তুমি ভালো করে দেখো, এই দুটো কলম কিন্তু কম্বাইন হবে। তো যদি এই দুটো কলমকে কম্বাইন হতে হয়, তাহলে তো এই দুটো কলমের নেমও সেম হতে হবে। যদি সেম নেম না হয় তাহলে কি আর কনক্যাটিনেট হতে পারবে? পারবে না। তো তাহলে এই কলমের নামটাকে আমায় কি করতে হবে? এই কলমের নামটাকে আমায় চেঞ্জ করতে হবে। অ্যাজ আমি লিখে দেবো ক্যানোনিক্যাল ডেট, ক্যানোনিক্যাল ডেট বলে লিখলাম। সিমিলারলি এই যে কলমটা আছে এখানেও যদি কম্বাইন হতে হয়, অবভিয়াসলি দুটো কলমের নেম সেম হতে হবে, নাহলে কম্বাইন হওয়া সম্ভব না। তাহলে এখানেও আমি ক্যানোনিক্যাল ডেট বলে লিখে দিলাম। ঠিক আছে, এটা হয়ে গেল। তো এটা হয়েছে। এরপর এরপর কি করবো? এরপরের স্টেপ হচ্ছে যে তোমাকে মাস্টার ক্যালেন্ডারটাকে এবার তৈরি করতে হবে। মাস্টার ক্যালেন্ডারের জন্য যে টেবিলটা লাগবে সেই টেবিলটাকে কি করবে? তৈরি করবে। কিন্তু তার আগে অরিজিনাল যে ডেটের ফিল্ডগুলো আছে এই ফিল্ডগুলোকে ড্রপ করে দিতে হবে। তাহলে আমি এখানে কি লিখবো? ড্রপ ফিল্ডস। ঠিক আছে, ড্রপ দ্য ফিল্ডস। কোন কোন ফিল্ডগুলোকে? অর্ডার ডেট আর শিপ ডেট, এই দুটোকে ড্রপ করবো। তাহলে অর্ডার ডেট বলে লিখলাম এইটা, আর কমা দিয়ে শিপ ডেট এইটাকেও ডিলিট করে দিলাম। ঠিক আছে, এবং এই দুটোকে কোন টেবিল থেকে আমি ডিলিট করব? অবভিয়াসলি সেলস ডেটা নামের টেবিল থেকে। তাহলে এখানে কি লিখবো? ফ্রম সেলস ডেটা। ঠিক আছে, হয়ে গেল। এরপর আমায় কি করতে হবে? মাস্টার ক্যালেন্ডারটাকে বানাতে হবে। যদি মাস্টার ক্যালেন্ডার কিভাবে বানাবে? সবার আগে মাস্টার ক্যালেন্ডার বা একটা টেবিলের নেম দাও। ঠিক আছে, এরপর নেক্সট কি করতে হবে? বেসিক্যালি দেখো, আগে তোমাকে কিন্তু এই যে নতুন যে কলমটা বানিয়েছো এই দুটো কলমকে কনক্যাটিনেট করে যে তুমি নতুন কলমটা বানিয়েছো সেই কলমটাকে আগে তোমার মাস্টার ক্যালেন্ডারে লোড করতে হবে, নাহলে কিন্তু সমস্যা। তাহলে এখানে কি লিখবে? লোড, তারপর ডিস্টিংক্ট লোড করতে হবে। ঠিক আছে, তো তো প্রথমে আমি কোনটাকে লোড করব? পরে প্রথমে যে এই যে কলমটা বানিয়েছি এই দুটোকে কম্বাইন করে যে কলমটা বানিয়েছি ওই কলমটাকে লোড করব। ঠিক আছে, তো তাহলে সেই কলমটার নাম কি? ক্যানোনিক্যাল ডেট। ঠিক আছে, ক্যানোনিক্যাল ডেট বলে লিখলাম। এরপরে এই ক্যানোনিক্যাল ডেট যে কলমটা আছে সেখান থেকে আমি প্রথমে ইয়ারটাকে এক্সট্রাক্ট করে একটা নতুন কলম বানাবো, মান্থটাকে এক্সট্রাক্ট করে একটা নতুন কলম বানাবো, এবং ডেটটাকে এক্সট্রাক্ট করেও একটা নতুন কলম বানাবো। ঠিক আছে, তাহলে চলো ইয়ার বলে লিখলাম। ইয়ার ক্যানোনিক্যাল ডেট, ক্যানোনিক্যাল ডেট দাঁড়াও। ঠিক আছে, অ্যাজ ইয়ার কমা দিয়ে মান্থ, মান্থটাও লাগবে। মান্থ দিয়ে এখানে ক্যানোনিক্যাল ডেট, ক্যানোনিক্যাল ডেট অ্যাজ মান্থ। আর কি করব? ডেটাকেও বার করে নিচ্ছি। তাহলে এখানে কি লিখবো? ডে দিয়ে এখানেও সেই ক্যানোনিক্যাল ডেট বলে যে কলমটা আছে সেখান থেকে এবার আমি ডেটাকে এক্সট্রাক্ট করে একটা নতুন কলম বানাবো, ক্যানোনিক্যাল ডেট অ্যাজ ডে। ঠিক আছে, হয়ে গেল। আর আমি চাইলে উইকও বার করে নিতে পারি। তাহলে উইক নিলাম, উইকটাকেও আমরা বার করে দিচ্ছি। উইক ক্যানোনিক্যাল আন্ডারস্কোর ডেট অ্যাজ উইক। ঠিক আছে, এবং এই যে সবকটা জিনিস আছে, ইয়ারটাকে, মান্থটাকে, ডেটাকে, উইকটাকে, এই সব জিনিসগুলোকে আমি প্রথমে বার করলাম মাস্টার ক্যালেন্ডার থেকে। বাট এই যে জিনিসগুলো আছে ক্যানোনিক্যাল ডেট বা এই সবগুলো, এগুলো আমরা কোন টেবিল থেকে লোড করছি? অ্যান্সার হচ্ছে লিঙ্ক টেবিল। সব জিনিসই তো লিঙ্ক টেবিলে আছে। ক্যানোনিক্যাল ডেট এই যে কলমটা লিঙ্ক টেবিলের মধ্যে আছে, তো এই কলমটাও লিঙ্ক টেবিল। তো আমরা বেসিক্যালি লিঙ্ক টেবিল থেকে লোড করছি। তাহলে এখানে আমরা বেসিক্যালি লিখবো হচ্ছে রেসিডেন্ট লিঙ্ক টেবিল, বিকজ আমরা ওইখান থেকেই লোড করছি। ঠিক আছে, এইবার আমি যদি এটাকে লোড করি তাহলে কিন্তু আমরা আই গেস বুঝতে পারবো। কিন্তু না, এখানে আমি একটা একটা ভুল করে দিয়েছি, একটা ভুল করে দিয়েছি। আমি জানতাম এই ভুলটাই হবে। এখানে আমাকে এক্সিট স্ক্রিপ্ট করতে হবে, নাহলে কিন্তু এটাও এক্সিকিউট হয়ে যাবে, এটাও এক্সিকিউট হয়ে যাবে। তো আমি এখানে প্রথমে এক্সিট স্ক্রিপ্ট বলে লিখলাম। ঠিক আছে, দিয়ে এবার যদি আমি লোড ডেটা করি দেন আই উইল বি সিইং দ্য ভ্যালুস। ঠিক আছে, বেসিক্যালি তো দেখো এখানে এবার যদি আমরা দেখি ভালো করে কি দেখতে পাবো।
দেখি সেলস ডেটা, এটা একটু যদি আমি জুম করি তাহলে আমরা দেখতে পাবো। দেখো এখানে সেলস ডেটা তো আমার লাগবে না, মাস্টার ক্যালেন্ডারটা দেখো। এখানে তুমি দেখতে পাবে ক্যানোনিক্যাল ডেটটা দেখতে পাচ্ছি। এখান থেকে দেখো ইয়ার এক্সট্রাক্ট হয়ে গেছে, মান্থ এক্সট্রাক্ট হয়ে গেছে। ডেটটা ডেটা একটু ভুল লাগছে, জানি না। ও না না, ঠিক আছে, এটা এটা জাস্ট আমার ফরম্যাটটা ভুল আছে বলে ওরা মনে হচ্ছে, বাট এখানে সবই এক্সট্রাক্টেড হয়ে গেছে। আর এটা উইকটাও বলে দিয়েছে 5। ঠিক আছে, ফাংশন আছে উইকেরও, ঠিক আছে, কোয়ার্টার ফোয়ার্টার সবই তুমি চাইলে করতে পারো। ঠিক আছে, তো এইবার এগুলো আছে ব্যাপার। হুম। তো ব্যাপার, দিস ইজ দ্য মাস্টার ক্যালেন্ডার। এবার তুমি যদি এটাকে ডেটা মডেল ভিউয়ারে দেখো, এটা সব থেকে ইম্পর্টেন্ট। তুমি যদি এখানে আসো তাহলে জিনিসটাকে দেখতে পারবে হাউ দিস থিং ইজ ওয়ার্কিং। তো দেখো তোমায় কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে, সবসময় মাস্টার ক্যালেন্ডারের জন্য কিন্তু একটা মানে ক্যানোনিক্যাল ক্যালেন্ডারের জন্য একটা লিঙ্ক টেবিল লাগবে এবং একটা মাস্টার ক্যালেন্ডার লাগবে। এবং এই ক্যানোনিক্যাল ডেট বলে যে কলমটা আছে, এটার সাথে এই কলমটা যেন দুটো টেবিলেই থাকে, লিঙ্ক টেবিল এবং মাস্টার ক্যালেন্ডার, এবং দুটোর মধ্যেই যেন অ্যাসোসিয়েশন থাকে। লিঙ্ক টেবিল এবং মাস্টার ক্যালেন্ডার এই দুটোর মধ্যেই যেন অ্যাসোসিয়েশন থাকে, যদি অ্যাসোসিয়েশন না থাকে তাহলেই কিন্তু মুশকিল। এবং এই যে ক্যানোনিক্যাল ডেট আছে, এই ক্যানোনিক্যাল ডেটের মধ্যে তোমার বেসিক্যালি কি কি আছে, অর্ডার আইডিটা আছে। অর্ডার আইডি তো না, সরি, অর্ডার আইডি তো অর্ডার আইডির সাথেই কানেক্টেড আছে। তো এই হচ্ছে ব্যাপার, ঠিক আছে। তো দ্যাটস ইট, দিস ইজ বেসিক্যালি দ্য, এটাকে তুমি চাইলে এরকম নিয়ে আসতে পারো। হ্যাঁ। হুম। সো দিস ইজ দ্য থিং, দ্যাটস দি কমন ক্যানোনিক্যাল ক্যালেন্ডার। হুম। এই যে মাস্টার ক্যালেন্ডার বলতে পারো, এটার নাম তুমি চেঞ্জও করতে পারো। সো দ্যাটস হোয়াট ইট ইজ। তো তুমি চাইলে এখানে নামটা চেঞ্জ করে দাও, কোনো ব্যাপার না। তো আমি এখানে ডেটা লোড এডিটারে চলে যাচ্ছি। যাওয়ার পরে ক্যানোনিক্যাল ক্যালেন্ডারে গেলাম, টেবিলের নামটা খালি চেঞ্জ করে দিলাম। ঠিক আছে, ক্যানোনিক্যাল ক্যালেন্ডার, ক্যানন হয়ে গেল এটা। না, লোড ডেটায় ক্লিক মারছি। সো আমার ক্যানোনিক্যাল ক্যালেন্ডারটা এবার দেখতে ক্যানোনিক্যাল ক্যালেন্ডারের মতোই মনে হবে। ওকে, সো লেটস সি। এই যে, তো আমি এখানে যদি ডেটা মডেল ভিউয়ারে যাই তাহলে দেখবে ক্যানোনিক্যাল ক্যালেন্ডার এখানে দেখতে তুমি পেয়ে যাবে। ঠিক আছে, ক্যানোনিক্যাল ক্যালেন্ডার কিন্তু লিঙ্ক টেবিলের সাথে কানেক্টেড থাকে। ঠিক আছে, সো ইটস সামথিং লাইক দিস। থ্যাংক ইউ ফর ওয়াচিং।